লাস্ট যে এসআইআর হয়েছিল এবং বা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল বা রিভিশন, আমি জানি না সেটাকে কি বলা হয়েছিল শেষবার, এবারে সেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই দুটোর মধ্যে মূলত কার্যকরী ফারাকটা কি? আমাদের লাস্ট স্পেশাল রিভিশন বলা হয়েছিল ওটাকে, এবং সেটা হয় 2002 সালে। টাইমিংটা একটু মনে রাখবেন যে 2001 সালে আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হয়েছিল এবং 2004 সালে লোকসভা নির্বাচন হয়েছিল। তাহলে এই যে রিভিশনটা, স্পেশাল রিভিশন, তার দুটো ইলেকশনের মাঝখানে হয়েছিল। ঠিক কথা। তাহলে এই টাইমিংটা নিয়ে কিন্তু অনেক লোকের অনেক সমস্যা আছে, যে এইবার যেটা হচ্ছে খুব শর্ট টাইমে। লাস্ট টাইম কতদিনের জন্য হয়েছিল? 2002 থেকে 4 এর মধ্যে। লাস্ট টাইমে বিএলওরা বাড়ি বাড়ি গিয়েছিল, সেটা মোটামুটি 1.5-2 মাস ওরা বাড়ি বাড়ি গিয়েছিল। তারপরে পুরো প্রক্রিয়া ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হতে হতে প্রায় 6 মাসের বেশি লেগেছিল। কারণ মাঝখানে কোনো ইলেকশন ছিল না, ইলেকশন ছিল 2004 লোকসভাতে, সেই জন্য কোনো তাড়াহুড়ো ছিল। তাহলে 2004-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে সেই নতুন ভোটার লিস্ট, মানে ফ্রেশ যে ভোটার লিস্ট দিয়েই সেটার ভিত্তিতে হয়েছিল। বেশ, তাহলে আপনি বলছেন প্রায় 6 মাসের বেশি সময় দিয়ে শেষবার মানে প্রায় আমরা এই আলোচনাটা করছি এবং এই বিষয়টা নিয়ে অনেক মানুষই জানেন না যে তখন আপনি বলছেন স্পেশাল রিভিশন বলা হয়েছিল। তার মানে ভোটার লিস্টের যে সংশোধনী, সেটাকে ঝাড়াই বাছাইয়ের কাজ, সেটা প্রায় 2 দশক আগে হয়েছে। মানে আজকে 2025-এ রয়েছি, 2022-এ হয়েছে। এই 23 বছর অতিক্রম হয়ে গেছে, মানে 2 দশক অতিক্রান্ত হয়ে গেছে। এই 2 দশকের মধ্যে এই ধরনের কোনো রিভিশন হয়নি। রিভিশন কিন্তু প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর হয়। ইভেন আমাদের 1/1/2025-এ কে টার্গেট ডেট রেখে সেই রিভিশনটাও কিন্তু কমপ্লিট হয়েছে এবং জানুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। প্রত্যেক বছর সামারি রিভিশন হয়, এইটা প্রত্যেক বছরেরই প্রসিডিয়ার। বেশ। আর এছাড়া আর একটা রিভিশন হয়, সেটাকে বলি আমরা কন্টিনিউয়াস রিভিশন। এটা 365 দিনই চলে। শুধু ইলেকশনের কটা দিন, যদি কোনো লোকসভা বা বিধানসভা ইলেকশন থাকে তাহলে সেই সময়টাতে হয় না। তাহলে আমি একটু আপনাকে থামাই 10 সেকেন্ডের জন্য। তাহলে আপনি 2-3টে শব্দ বলেছেন। এক বলেন সামারি রিভিশন, আপনি বলছেন সামারি রিভিশন মাঝে মাঝেই হয়, কন্টিনিউয়াস রিভিশন সবসময় হতে থাকে, ইলেকশন কমিশন করতে থাকে, অ্যাডিশন ডিলিশন হতেই থাকে। যেটা শেষবারে আপনারা করেছিলেন 2002 সালে, সেটা কি ছিল? সেটা স্পেশাল রিভিশন, সেটা ছিল স্পেশাল রিভিশন। তাহলে আপনারা লাস্ট যেটা করেছিলেন 2 দশক আগে পশ্চিমবঙ্গের বুকে, সেটাকে বলা হয় স্পেশাল রিভিশন। এবং সেটা হয়েছিল প্রায় 6-7 মাসের গ্যাপ সময় দিয়ে হয়েছিল। 2001-এর বিধানসভা নির্বাচন এবং 2004-এর লোকসভা নির্বাচনের মাঝের যে সময়টা 2002 সালে, সেই সময় প্রায় 6-7 মাস সময় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তখন হয়েছিল স্পেশাল রিভিশন। ঠিক, একদম ঠিক। এবছর এই মুহূর্তে গতকাল নির্বাচন কমিশন যেটা অ্যানাউন্স করলেন পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে হবে, সেটার নাম দেওয়া হয়েছে, যেমন বিহারে হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তাহলে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে, সেটা আপনার 2002-এ স্পেশাল রিভিশন বা কন্টিনিউয়াস রিভিশন বা সামারি রিভিশন, এইগুলোর সাথে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য দুটো জিনিস নিয়ে আছে। একটা তো টাইমিং, খুব শর্ট টাইমে। এবার যে কালকে যে ইলেকশন কমিশন যে নোটিফিকেশন বা অ্যানাউন্স করেছে 4 তারিখ থেকে শুরু হবে, তাতে বলেছে যে 1 মাস ধরে 30 দিন, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ডেট দিয়েছে, যে যখন বিএলওরা বাড়ি বাড়ি যাবে এবং ফর্ম বিলি করে আসবে। আর একটা খুব বড় তফাৎ যেটা নিয়ে অ্যাকচুয়ালি সবার ডাউট আছে এবং সবার এইটা নিয়ে আপত্তিও আছে। আপত্তিটা কি? 2002 সালে কোনো ভোটারকে কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি। কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 2002 সালে স্পেশাল রিভিশনে কোনো ভোটারকে কোনো ডকুমেন্টস দিতে হয়নি। খুব গুরুত্বপূর্ণ, কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, কোনো ডকুমেন্ট দিতে হয়নি না। তাহলে সেটা হলো কিভাবে? যে ভোটার লিস্টটা ছিল 2001 বিধানসভা ইলেকশন করার ঠিক পরে যে ভোটার লিস্টটা ছিল, সেই ভোটার লিস্টটার কপি বিএলও নিয়ে বাড়ি যেত। বাড়ি গিয়ে একটা বাড়িতে যদি 4টে ভোটার আছে, তখন এই 4টে ভোটারের সম্বন্ধে সে জিজ্ঞেস করত যে ধরুন একটা বাড়িতে 4টে ভোটার আছে, সিরিয়াল 231, 32, 33, 34। ও জিজ্ঞেস করলো 231 নম্বর ভোটার, একটা নাম বললো এক্স।
তিনি কি বেঁচে আছেন, থাকেন? যদি বাড়ির লোক বলে হ্যাঁ থাকেন, তাহলে গ্রিন টিক মেরে দিল যে হ্যাঁ ঠিক আছে ভোটার আছে। যদি বলো না উনি মারা গেছেন, তাহলে পাশে রিমার্কস কলমে লিখে নিত ডি। ডি মানে হচ্ছে ডেড, আচ্ছা, ভোটার ডেড। আর কোনো ধরুন কোনো বাড়ির মেয়ে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, তার ওই জায়গায় তাহলে তার নামের পাশে লিখে নিয়েছে এস। এস মানে শিফটেড। আচ্ছা, তার মানে সেই সময় ফিজিক্যাল ভেরিফিকেশন করতে ইলেকশন অফিসাররা গেছিলেন, হ্যাঁ, মানে বিএলওরা গেছিলেন, গেছিল এবং তারা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছেন। কিন্তু এই ডকুমেন্ট দেওয়ার বা ফর্ম ফিল আপ করার কোনো দায় ভোটারের উপরে ছিল না। এইটাই হচ্ছে মূল তফাৎ। যে এইবার কি হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে হচ্ছে ভোটারকে একটা, এবং ভোটারকে ওই 11টা ডকুমেন্ট যেটা ইলেকশন কমিশন নোটিফাই করেছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্টও দিতে হচ্ছে। এবং সেগুলো কি কি একটু দর্শকদেরকে বলে দিই। হ্যাঁ, আমি কুইকলি একটু বলে দিই। এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার, যদি সরকারি চাকরি করেন যাদের কোনো পেনশন পেমেন্ট অর্ডার থাকে সেটা দেখাতে পারেন। এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটিজ, ব্যাংকস, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ প্রায়ার 1/7/1987 এর আগে। এটার যুক্তিটা কি আপনার কাছ থেকে আমি জানবো। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন, এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড এবং ইউনিভার্সিটি, মানে কলেজের এবং ইউনিভার্সিটির যে সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই সার্টেন স্টেট অথরিটি, ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসসি, ST or caste certificate issued by competent authority, National Register of Citizen wherever it exists, Assam royeche, family registered, prepared by state local authority, any land house allotment certificate by government. এখানে 11টার কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে আধার কার্ডের কিন্তু কোনো উল্লেখ নেই। আধার কার্ডকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, আমরা জানি সুপ্রিম কোর্ট রায় বিহারে, এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। প্রথমে সাজেশন আকারে দিয়েছিল, পরে বলেছিল এটাকেও তুমি অ্যাড করো অ্যাজ অ্যান আইডেন্টিটি ডকুমেন্ট। আধার কার্ডকে 12 নম্বর ডকুমেন্ট দিতে বলেছিল। তো শেষ অব্দি ইলেকশন কমিশন বোধহয় বলছে যে আইনে ওটা ইট ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ, কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি। কিন্তু ইলেকশন কমিশন নিজেকেই কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিকশনটা কি কি? নাম্বার, ওখানে দেখুন একটা সার্টিফিকেটের কথা বলা আছে যে মাধ্যমিকের আমার যদি সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন, আইসিসি, সিবিএসই যাই হোক না কেন, বোর্ডের সার্টিফিকেট ইজ অলসো নট এ সিটিজেনশিপ প্রুফ। তার কারণ আমি বলে দিই, একটা বাচ্চা, তার বাবা নেপালি ছেলে, নেপালি গার্জিয়ান, সে ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি করে।